এবং তিনি বলেছেন যেটা যে ওই যে সংবাদ সম্মেলন হয়েছে যেটা সে ব্যাপারে ভারতের কোনো ভূমিকা ছিল না। এবং তিনি এই কথাও বলেছেন যে সেখানে শেখ হাসিনা বাংলাদেশের সরকার সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন তার কোনটি ভারত সরকার সমর্থন করে না। এটা ভারতের অফিসিয়াল বক্তব্য। এই বক্তব্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এখানে একটা জিনিস পরিধানযোগ্য যে এই যে ভার্চুয়াল যে মিটিংটা করছেন সেটা শেখ হাসিনা তার পক্ষ থেকে করা হয়েছে, এটার সাথে ভারতীয় কর্তৃপক্ষের কোনো ছিল না। এটা সবাই এটা বুঝতে পারে যে তারা বাধাও দেয় নাই বা উৎসাহ দেয় নাই। আর একটা কথা যে এই মিটিংটা যে হয়েছে, ভার্চুয়াল মিটিংটা হয়েছে, এটা কিন্তু তারা প্রত্যাখ্যান করে নাই। প্রত্যাখ্যান করছে উনি মিটিং এ যেসব বক্তব্য রাখছে ওই বক্তব্যগুলি বলছে ভারত যে এগুলি আমাদের, আমরা এগুলিকে সমর্থন করি না। এটা নর্মাল একটা ডিপ্লোম্যাটিক রেসপন্স। এটার ভিতর থেকে আপনার অনেক কিছু বের করে আনা যাবে না। তবে একটা জিনিস যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র, তার যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, তার যে আপনার কমার্শিয়াল ইন্টারেস্ট, তার বিভিন্ন রকমের যে স্বার্থ আছে, সেই সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে একজন ব্যক্তি যিনি জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়ে তাকে আশ্রয় নিয়েছেন তার পক্ষ হয়ে একেবারে ঝাঁপাই পড়বে, এ ধরনের ইমোশনাল তো না, একটা রাষ্ট্র এ ধরনের ইমোশনাল না। সুতরাং শেখ হাসিনা এখানে আছেন, তিনি নিরাপদে আছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার পক্ষ হয়ে ভারত যে বাংলাদেশের সাথে অনেক রকমের মানে ঝাঁপাই পড়বে, এটা করবে সেটা করবে, যেটা এখানে লোকজন বা আওয়ামী লীগের লোকজন ভাবে, সেটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু কারণ না থাকলেও একটা জিনিস হলো কি যে ভারত কিন্তু এখনো আমাদেরকে সেভাবে বলেনি। প্রথমবার বলেছিল অনেক আগে, যখন প্রথম ওখানে গেলেন। আমাদের কষ্টটা হলো কি শেখ হাসিনা ভারতে আছেন, এটা বাস্তবতা। কিন্তু আমরা জানতেই চাই ভারতে অবস্থানকালীন ওনার স্ট্যাটাসটা, উনি কি হিসেবে আছেন? উনি কি বন্দী হিসেবে আছেন? উনি কি অতিথি হিসেবে আছেন? নাকি উনি কি অন্য একটা দেশ থেকে চলে যাওয়া একজন রাজনৈতিক নেতা হিসেবে আছেন? যেমন তিব্বতের দালাই লামা ভারতে আছেন, ওনার তো ওখানে খুব স্মুথ ওপেন মুভমেন্ট আছে, ওনার মুভমেন্টে কোনো আপত্তি নাই। উনি ওইখান থেকে আবার অন্য দেশে যাচ্ছেন, বেড়াচ্ছেন, আবার আসছেন, অনেক কিছু হচ্ছে। তো শেখ হাসিনার অবস্থানটা আমার খুব আগ্রহ হয়েছে। এবং ওনাকে আমরা কোথাও দেখিও না, কিন্তু উনি এই যে 2 বছরে, গত 2 বছরে উনি কিন্তু একদিনের জন্য জনসমক্ষে পাবলিক কোনো প্লেসে গিয়েছেন, এটা আমরা দেখিনি। ওনার কোনো ছবি আমরা দেখিনি। এমনকি আমার জানার খুব আগ্রহ যে আমাদের সরকার কি জানতে চেয়েছে কখনো ভারতের কাছে যে শেখ হাসিনা কি আপনাদের কাছে আছে, উনি কি হিসেবে আছে? যেমন আমি আরেকটা কথা বলি এখানে, যেমন ধরেন আমাদের এখানে হাজি যে হত্যাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, তাকে ভারতে ধরা হয়েছে। সে ভারত তাকেও পাঠায়নি, আমাদের গভর্নমেন্ট তাদেরকেও চেয়েছে, তাকেও চেয়েছে, কিন্তু তার তো একটা স্ট্যাটাস আমরা জানি। সেখানে গ্রেপ্তার হওয়া অবস্থায় আছে, তাই না? তাকে এখানে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে ভারতের শেখ হাসিনার অবস্থানটা, অথবা আওয়ামী লীগের যারা সেন্ট্রাল লিডার বিভিন্ন জায়গায় আছেন তাদের অবস্থানটা কি ভারতের কাছে? এটা কি আমাদের সরকার কখনো ভারতের কাছে জানতে চেয়েছে? অথবা আপনার কি মনে হয়? আপনার এইখানে যে ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে শেখ হাসিনাকে প্রেসিডেন্টের স্ট্যাটাস দেওয়া হয়েছে, প্রোটোকল দেওয়া, একজন রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের না, রাষ্ট্রপ্রধানের দেওয়া হয়েছে। এবং আমরা ধারণা করতে পারি যেমন দালাই লামাকেও কিন্তু দালাই লামা একটা সরকারের মতো পরিচালনা করে বহু বছর ধরে, 50 বছর ধরে। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা ট্রিট করতেছে, তাকে কোনো বন্দী হিসেবে না, তাকে অন্য কোনো কিছু না, তাকে অতিথি হিসেবে প্রেসিডেন্টের প্রোটোকল দিয়ে তাকে ওইখানে রাখা হয়েছে। তবে একটা জিনিস যেটা আমি ধারণা করি যে তার যে এটা কর্মকাণ্ড কিন্তু হেভিলি রেস্ট্রিক্টেড। এই কারণে বলি, তার কিন্তু কোন রকমের ভিডিও কিংবা কোনো ছবি
বা কোনো একটা মিটিং এ এসে বক্তব্য দিচ্ছেন, এ ধরনের কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না। এই যে গত 5ই আগস্টের যে বক্তৃতাটা উনি দিলেন, অডিও দিলেন, এটা নিয়ে নানাবিধ আহ, হয়েছে আপনার, নানাবিধ প্রশ্নের উদয় হয়েছে। কেন উনি ভিডিওতে ওপেনলি বলতে পারলেন না? এটা কি ওনার ইচ্ছা, বা এটা কি একটা রহস্য সৃষ্টি করা? এখানে অনেক প্রশ্নের উত্তর সৃষ্টি হয়েছে। আমার ধারণা এটা ভারত ওনাকে এটাকে অ্যালাউ করে নাই। যে ভারত যদিও বলে যে ওনার কর্মকাণ্ড, উনি ইন্ডিপেন্ডেন্ট, ওনাকে আমরা কোন রকমের বাধা দেই না, কিন্তু এটা বুঝতে হবে যে ওনার যেমন ডিব্রিফিং করতো এই জয়সওয়াল, তারপর এই জয়সওয়াল, আপনার জয়সওয়াল তো না, অজিত দোভাল, তারপরে সিকিউরিটি এজেন্সির লোকজন, ডিব্রিফিং করা হয় কাদেরকে? ডিব্রিফিং করা হয় কাদেরকে? যখন হাই ভ্যালু প্রিজনার, হাই ভ্যালু লোককে পাওয়া যায়, তাদের কাছ থেকে রাষ্ট্রীয় অনেক তথ্য, উনি তো রাষ্ট্রের প্রধান ছিলেন প্রায় 15 বছর, 20 বছর, ওনার কাছে বাংলাদেশ রাষ্ট্রের অনেক রকমের তথ্য আছে বা থাকার কথা, এবং ওনার তো স্মৃতিশক্তিও বিলোপ হয় নাই। এই যে ডিব্রিফিং করা হয়, এখানে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অনেক তথ্য ভারত পেয়ে যাচ্ছে, ভারতের কাছে কিন্তু চলে যাচ্ছে। বাংলাদেশের যে স্ট্র্যাটেজি, বাংলাদেশের অনেক গোপন তথ্যই তো থাকে, কারণ এরা তো আপনার ওথ নেয়, সিক্রেসি ওথ নেয়। সেই সিক্রেসি ওথ ভঙ্গ করে শেখ হাসিনা কি ভারতকে তথ্য দিচ্ছেন? এটাও কিন্তু একটা আমাদের জানার বিষয়। আপনি এক ধরনের আশঙ্কা অনুভব করছেন যে যত দীর্ঘ সময় উনি ওখানে থাকবেন, তত বেশি আমাদের যে রাষ্ট্রীয় গোপন তথ্যগুলো, সেগুলোর নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করার একটা সুযোগ থাকবে। নিঃসন্দেহে। এবং শুধু উনি তো না, আপনার এই যে সিক্রেসি ওথ নেয়া বহু লোক, সিক্রেসি ওথ নেয়া বহু মন্ত্রী, আপনার মিলিটারি অফিসার, তারা যে ওইখানে গেছেন, ওইখানে যে তারাও তো ডিব্রিফিং এর সম্মুখীন হচ্ছেন, এবং বাংলাদেশের অনেক তথ্য চলে যাচ্ছে। এটার একটা ইভালুয়েশন হওয়া উচিত যে কি ধরনের তথ্য এরা দিচ্ছে। রাষ্ট্রীয় তথ্য আর এক রাষ্ট্র পেয়ে যাচ্ছে, প্রতিবেশী রাষ্ট্র, এটা আমাদের সিকিউরিটির জন্য কতটা ড্যামেজিং, এগুলি তো চিন্তার বিষয়। আচ্ছা, এটা একটা বিষয় আছে। আমি মনে করি রাষ্ট্র সরকার এ সমস্ত ব্যাপারে নিশ্চয়ই ভাববেন। আমি কিন্তু এটা খুব একটা অ্যালার্মিং ইনফরমেশন হিসাবে মনে করি, আপনি যেটা বললেন এই মুহূর্তে। আবার এর বিপরীত দিকে আমি আরো কিছু কথা বলতে চাই। এরকম ঘটনা তো ঘটতেই পারে, একটা সরকার যখন চলে যায়, সরকার যখন অন্য দেশের একটা প্রধান যখন চলে যায়, তখন এই ধরনের আশঙ্কা তো থাকেই। তো আমি অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাই, সেটা হলো যে ওই প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন, অনেকে উপস্থিত ছিলেন, তাদের অনেকে বিদেশে থাকেন, কেউ কেউ যুক্তরাষ্ট্রে থাকেন, কেউ কেউ অন্য দেশে থাকেন, আবার কারো কারো ঢাকায়, বাংলাদেশে তাদের প্রপার্টি আছে, বাড়ি ঘর আছে। এমন দুজনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, যেমন সাকিব আল হাসান ওই দিনই সন্ধ্যার সময় প্রেস কনফারেন্স হলো। সাকিব আল হাসান ফিজিক্যালি ছিলেন না, বাট ওনার একটা অডিও বার্তা এবং উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। ওনার বাড়িতে আগুন দেওয়া, ওখানে নওফেল সাহেব ছিলেন, আমাদের শিক্ষামন্ত্রী চিটাগাংয়ের, ওনার বাড়িতে দেখলাম যে আজকে আগুন দেওয়া। তো এটা কি আপনার কাছে কাকতালীয় মনে হয়, নাকি সরকারের প্ররোচনা এটা ঘটেছে, অথবা প্রশ্রয় ঘটেছে মনে হয়, নাকি এটা আরেক ধরনের মব, যে মবকে সরকার বাধা দিচ্ছে? এখানে ধরেন স্টেট নন স্টেট অ্যাক্টর আছে। রাষ্ট্র, রাষ্ট্রের যারা এখন ক্ষমতায় আসছেন, বিএনপি লোকেরা হতে পারে, আবার জামাতের লোক হতে পারে, এনসিপি হতে পারে, অথবা আপনার বিক্ষুব্ধ জনগণ হতে পারে। যারাই করুক, এটা বেআইনি কাজ। আপনার বাড়িতে আগুন দেওয়া, মানে আর্সন করা, এটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ। এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এই মব কালচার সৃষ্টি করছে, তো ইউনূস সাহেব তার রেশ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, একজন যদি কারোর সাথে ভার্চুয়ালি যোগ দেয়, একজন ব্যক্তি যদি যোগ দেয়, সেটা কি বেআইনি কিনা? যদি বেআইনি না হয়, তাহলে তো বাড়ি আপনি পড়াবেন কেন? আর যোগ দিলে এই কি আপনার এটা কোন আইনের ধারায় পড়ে, কোন ধারায় আপনি ফেলবেন?
যে আপনি তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে